ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগের.com, ফিকহে হানাফি দাগের.com। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين وعن مجاهد عن الشعبي عن مسروق رضي الله تعالى عنه قال كنا جلوسا عند عبد الله بن مسعود رضي الله تعالى عنه وهو يقرئنا القرآن فقال له رجل يا أبا عبد الرحمن هل سألتم رسول الله صلى الله عليه وسلم كم يملك هذه الأمة من خليفة؟ فقال عبد الله ما سألني عنها أحد منذ قدمت العراق قبلك. ثم قال نعم ولقد سألنا رسول الله صلى الله عليه وسلم فقال 12 كعدة نقباء بني إسرائيل. رواه أحمد في مسنده. وفي البخاري ومسلم عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يزال أمر الناس ماضيا ما وليهم 12 رجلا أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক তাফসীর আলোচনা করা ও শোনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম তথা স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে পবিত্র কোরআন মাজিদের তাফসীর শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল মায়েদার 7 থেকে 11 নম্বর আয়াত, যেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল তাওবার গুরুত্ব, জিকিরের ফজিলত, অনাবৃষ্টি বা এই খরার কারণ,
অতিরিক্ত গরমের কারণ, সাদকার গুরুত্ব ফজিলত, পবিত্রতা অর্জনের গুরুত্ব, নামাজ আদায়ের গুরুত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ তার শুকরিয়া আদায়, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ এমন একটা আলোচ্য বিষয়, যে বিষয়টা খুবই স্পর্শকাতর। শুরুতেই কথাটি বলে নিচ্ছি, যারা এখন শুনতেছেন এবং অদূর ভবিষ্যতে যারা ইউটিউব থেকে শুনবেন, কথাটি সকলের জন্যই প্রযোজ্য। এই আলোচনাটা যদি কোনো ব্যক্তি আংশিক শোনেন, সমূহ সম্ভাবনা আছে যদি আপনি কোরআন হাদিস সম্পর্কে পাণ্ডিত্য না রাখেন, জ্ঞান না রাখেন, সমূহ সম্ভাবনা আছে আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার, এমনকি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যিনি আলোচনাটা শুনবেন, আমি আশা করব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি কোনো অংশ ছুটে যায় এবং মনের ভিতরে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে পুনরায় এটা পুরোপুরি শুনবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ইউটিউবে দেওয়া প্রত্যেকটা আলোচনার সঙ্গে আমাদের ফোন নাম্বার থাকে, ফোনে যোগাযোগ করে বিষয়টা, প্রশ্নটাকে ক্লিয়ার করে নেবেন। তবে নিজের ঈমানকে আমরা ঈমান হারা করব না, ঈমানের গুরুত্ব অনেক বেশি। যাই হোক, আগে 3টি আয়াতের অনুবাদ করব, এরপরে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। 3টি আয়াতের উপরে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا। আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছিলেন বনি ইসরাইলদের কাছ থেকে। বনি ইসরাইল যারা বর্তমান ইহুদি, এদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছিলেন? এগুলো বিশ্লেষণে আলোচনা। ওয়াবাসনা মিনহুম 12 নাকিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাদের মধ্য থেকে 12 জন দলনেতা পাঠিয়েছিলাম। কিসের দলনেতা? কি দায়িত্ব ছিল, তারা কারা, এটা আলোচনা করে। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি আমার দেওয়া কয়েকটি শর্ত তোমরা পূরণ করো। 1 নাম্বার, লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো না, নামাজ কায়েম করো। ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া আমানতুম বিরুসুলি, আর কি করো? আমার রাসূলগণের প্রতি ঈমান আনো। শুধু ঈমান আনলেই হবে না, ওয়াজ্জারতুমুহুম, এবং আমার রাসূলগণকে যদি তোমরা সহযোগিতা করো। ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা উত্তম রূপে ধার দাও, কর্জে হাসানা দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এমন ভাবে সাথে আছি, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দিব, নেক দ্বারা পাল্টাইয়া দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই এমন জান্নাত সমূহে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে অসংখ্য নদী।
ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। আর এরপরও যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কুফরি করবে, আল্লাহ পাক বলতেছেন আমি এতগুলো অঙ্গীকার দিলাম পুরস্কারের। 1 নম্বর বলেছি আমি তোমাদের সাথে আছি, 2 নম্বর তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানায় দেব, 3 নম্বর তোমাদেরকে অনেক জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাত সমূহের তলদেশ দিয়ে থাকবে অসংখ্য নদী প্রবাহিত থাকবে। এই পুরস্কারগুলো ঘোষণা দিচ্ছি তোমাদের কয়েকটা কাজের উপরে ভিত্তি করে। এরপরও যদি আমার সঙ্গে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি করবে, ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল, সে ব্যক্তি অবশ্যই সোজা রাস্তা হারিয়ে ফেলেছে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية। আল্লাহ পাক বলতেছেন সুতরাং যে ব্যক্তি এমন করবে, আমি আল্লাহ তাদের অঙ্গীকারগুলিকে ভঙ্গ করার কারণে তাদের প্রতি লানত বর্ষণ করেছি, অভিশাপ দিয়েছি। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আর তাদের অন্তর সমূহকে অমানবিক বানিয়ে দিয়েছি, কঠোর করে দিয়েছি, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? অমানবিক বানিয়ে দিয়েছেন। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তাদের খাসলাত এমন, যারা সত্য পথ বিচ্যুত হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সমূহকে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সমূহকে আপন স্থান থেকে তারা কি করে দেয়? বিকৃত করে দেয়। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এবং তাদেরকে যে উপদেশ গুলো দেওয়া হয়েছিল সেই উপদেশের নির্ধারিত একটা অংশকে তারা ভুলে যায়। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কলিলাম মিনহুম ফা'ফু আনহুম ওয়াসফাহ। সুতরাং হে নবী, আপনি তাদের খেয়ানত সম্পর্কে, তাদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে অবগত হতে থাকবেন। আপনি দেখতে পাবেন যে ক্রমান্বয়ে তারা বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে, তবে খুব অল্প সংখ্যক ব্যতীত। ফা'ফু আনহুম ওয়াসফাহ, সুতরাং আপনি তাদের এই বিশ্বাসঘাতকতাগুলোকে এড়িয়ে যান, গায়ে বাঁধেন না। এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই, এটা তাদের খাসলাত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به। আর বনি ইসরাইল তথা ইহুদিদের কথা তো গেল, এবার আল্লাহ পাক বলতেছেন আর কিছু লোক আছে যারা নিজেদেরকে নাসারা তথা খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। তারা বলে, নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়, আমি আল্লাহ তাদের থেকেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। আখাযনা মিসাকাহুম, তাদের থেকেও আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম, যেমন ভাবে বনি ইসরাইলের ইহুদিদের থেকেও গ্রহণ করেছিলাম। ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি, তবে এই খ্রিস্টানেরাও তারা তাদের দেওয়া উপদেশ, আল্লাহ পাকের সঙ্গে কৃত অঙ্গীকারের একটা অংশকে তারা ভুলে গিয়েছে। فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। ফলশ্রুতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ঢেলে দিয়েছি পরস্পরের প্রতি শত্রুতা এবং ঘৃণা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কিভাবে? আলোচনায় বলবো ইনশাআল্লাহ। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। বলে তাদের অবস্থা কেমন হয়েছে?
যে তারা পরস্পর শত্রুতায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক বল সাউফা ইউনাব্বিউহুমুল্লাহ, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাবেন তারা যা যা করছে এই দুনিয়াতে। এই তিনটি আয়াতের মোটামুটি অনুবাদ করলাম, এবার আলোচনার দিকে যাব। স্পর্শকাতর যে অংশটা শুরুতে বলছিলাম যে ঈমানের সাথে সংশ্লিষ্ট, এই আলোচনাটা যদিও 12 নম্বর আয়াতের শুরুর অংশের আলোচনা, কিন্তু এটাকে শেষে করব। মূল আলোচ্য বিষয়টা আমি একটু শুরুতে বলি, শেষে যে আলোচনাটা করব যে ইহুদিদের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে যান, তখন তিনি 12 জন প্রতিনিধি রেখে গিয়েছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানেরা নিজেরা হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। হযরতে ঈসা আলাইহিস সালামেরও 12 জন সহচর ছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করবেন, তার 3 বছর আগে বাইআতে উকবা যেটা অনুষ্ঠিত হয়, এই বাইআতের মধ্য দিয়ে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার রাস্তা খুলে যায়। সেখানেও প্রথম বাইআত গ্রহণকারী নেতা ছিল 12 জন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কুরাইশদের মধ্য থেকে 12 জন ইমাম তথা খলিফা না আসবে। আবার শিয়াদের আকীদাও তাদের 12 ইমামের আকীদা। এখানে হচ্ছে ঈমান ধ্বংস এবং ঈমান রাখার বিষয়, 12 গুরুত্ব। এটা নিয়ে শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়গুলো রয়েছে এখানে গুরুত্বপূর্ণ, সেগুলো একটু আলোচনা করে যাই। ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বলেছিলেন, বনি ইসরাইলদেরকে বলেছিলেন যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। কয়টা শর্তে? 5টা শর্তে। শর্ত 5টা কি? 1 নাম্বার, নামাজ কায়েম করবে, নট আদায়। কায়েম আর আদায় অনেকবার আলোচনা করেছি। সংক্ষিপ্ত কথা হলো নিজে নামাজ পড়া তথা নামাজ আদায় করা, নিজের অধীনস্থদেরকে নামাজি বানানো, এটা হলো নামাজ কায়েম করা। আমার অধীনে আমার ফ্যামিলি আছে, আমি তাদেরকে নামাজি বানাইলাম, আমি নামাজ কায়েম করছি। আমি ওয়ার্ড মেম্বার, আমার ওয়ার্ডের সকলকে নামাজি বানাইলাম, আমি নামাজ কায়েম করছি। আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমার ইউনিয়নের সকলকে নামাজি বানাইতে পারলে আমি নামাজ কায়েম করছি। আমি উপজেলা চেয়ারম্যান, আমার উপজেলার সকলকে নামাজি বানাইলাম, আমি নামাজ কায়েম করলাম। এইভাবে আমি রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রের সকলকে যদি আমি নামাজি বানাইতে পারি তবে আমি নামাজ কায়েম করলাম। এটাই। যে যত বড় তার এরিয়া তত বড়, তার দায়িত্ব তত বড়। ওয়া আতাইতুমুজ যাকাত, 2 নম্বর শর্ত, যাকাত আদায় করতে হবে। আসলে বিষয়টা দেখেন, যাকাত আদায়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় যে কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিয়ামতের আগে জমিনে অনবরত বর্ষণ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12টা বদ খাসলাতের কথা বলছেন, যে মানুষের ভিতরে যে 12টা বদ খাসলাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত একটার পর একটা গজব দিতে থাকবেন এবং এটা কিয়ামতের আলামত। সে 12টা বদ খাসলাতের ভিতরে অন্যতম একটা বদ খাসলাত হলো মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আজ সেটাই মনে করা হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন। 3 নম্বর শর্ত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন,
ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলগণের প্রতি ঈমান আনবে। শুধু তোমার গোত্র থেকে যে রাসূল আসছে সেই রাসূলের পরে না, রাসূল আমার, আমি আল্লাহ পাঠাইছি, তোমার গোত্র থেকে আসুক চাই না আসুক তোমাকে ঈমান আনতে হবে। ইহুদি খ্রিস্টানেরা ভিন্ন গোত্র থেকে আসার কারণে আমার নবীর প্রতি ঈমান আনেনি, যে ভিন্ন গোত্র থেকে কেন আসলো। এবার ঈমান আনলে হবে না। ওয়াজ্জারতুমুহুম, আমার রাসূলগণের হাতকে তোমাকে শক্তিশালী করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। রাসূল নাই, নায়েবে রাসূল আছে বর্তমান জামানায়। উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, হাদিয়া দেই, সম্মান করি, সালাম দিই, বড় চেয়ারটা আগায় দিই, দূর থেকে আসতে দেখলে উঠে দাঁড়াই, সিগারেট খেতে থাকলে হাতটা নিয়ে পিছনে সারি, একটু লজ্জা পাই, সম্মান করি। নায়েবে রাসূল আযযারতুমুহুম, তাদেরকে সহযোগিতা করো। তথা উলামায়ে কেরাম দিন কায়েমের জন্য যখন ডাক দিবে, না হুজুর আমার সময় নাই, আপনার 10টা টাকা লাগবে নিয়ে যান, 500 টাকা লাগবে নিয়ে যান, ঠিক ইহুদিদের মতো। এটা ইহুদিদের খাসলত। ওয়া আকরাতুমুল্লাহু করদান হাসানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ হাসানা দিতে হবে। কেমন ভাবে, কিভাবে, এটা নিয়ে আমরা লম্বা আলোচনা করেছিলাম। কুরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে তোমাদের ভিতরে এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দান করবে। এই আয়াতের ভিতরে আমরা লম্বা আলোচনা করছিলাম, যারা শোনেননি তারা শুনে নেবেন। এই আয়াতটা সূরা বাকারার 245 নম্বর আয়াতের আলোচনাটা ইনশাআল্লাহ শুনে নেবেন। সূরা বাকারার 245 নম্বর আয়াতের আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে শুনে নিলে এটা বিস্তারিত জানতে পারবেন যে কর্জ হাসানা কাকে বলে, কর্জ হাসানা দেওয়ার ফজিলত কি, কর্জ হাসানা দিলে কি কি উপকার হবে, বিস্তারিত। সংক্ষিপ্ত কথা হলো দানের থেকে কর্জ হাসানায় সওয়াব বেশি। তাহলে কাজ 5টা, পুরস্কার 3টা। 1 নাম্বার পুরস্কার দুনিয়াতে, এটা আখিরাতের জন্য প্রযোজ্য, তবে মেইন দুনিয়াতে। সেটা কি? ইন্নী মাআকুম, ইন্নী, যদি কাজ 5টা করো আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। আল্লাহ বলতেছে আমি তোমাদের সাথে থাকব। আমাদের সমাজে সহিহ হাদিসে ধ্বজাধারী, আহলে হাদিস নামধারী, সালাফি নামধারী জাহেলে হাদিস, ইহুদি খ্রিস্টানের দালাল, এই ইবলিসরা আল্লাহকে দুনিয়ার থেকে আরশে পাঠায় দেয়, আল্লাহ দুনিয়ায় নাই। আমি কয়েকটা আয়াতের একটু অনুবাদ করি এই বিষয় নিয়ে, একটু লক্ষ্য করেন। এখানে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে থাকব, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে থাকব। সূরা হাদীদের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। সূরা নাহল 128 নম্বর আয়াত, আমি কোরআনে কারীমের আয়াত পড়তেছি, অনুবাদ করতেছি। এখানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করে তথা খোদা ভীতি অবলম্বন করে এবং যারা ইহসান করে তথা সৎকর্ম পরায়ণ তাদের সঙ্গে আছে।
সূরা তাওবার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ছিলেন, এবং এমত অবস্থায় ইয ইয়াকুলু লিসাহিবি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী তথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছিলেন, লা তাহজান, তোমার দুশ্চিন্তা করার কিছু নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। এরপরে সূরা তাহা 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, যখন হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এনাদের দুজনকে ফিরাউনের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যাইতে বললেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার আশঙ্কা হয় সে আমাদেরকে হত্যা করে না ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ক্বালাত, আল্লাহ পাক বললেন, লা তাখাফা ইন্নানি মা'কুমা, হে হারুন আর মূসা, তোমরা দুইজন ভয় পাও না, আমি আল্লাহ তোমাদের উভয়ের সাথেই আছি। এরপরে সূরা নাহল 126 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ফাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা মুজাদালা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম, যে তোমাদের ভিতরে কোন তিনজন ব্যক্তি একত্রিত হতে পারে না যেখানে আমি আল্লাহ চতুর্থ জন হিসেবে না থাকি, কোন পাঁচজন ব্যক্তি একত্রিত হতে পারে না যেখানে ষষ্ঠ জন হিসেবে আমি আল্লাহ না থাকি, না এর থেকে কম না এর থেকে বেশি, অর্থাৎ তিনের কম হোক আর পাঁচের বেশি হোক, যত সংখ্যা বাড়াও আর যত কমাও না কেন, সেখানে অতিরিক্ত একজন হিসেবে আমি আল্লাহ থাকি। সূরা কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের হৃৎপিণ্ডের ভিতরে, এখানে অনেকে অনুবাদ করে ঘাড়ের সাহারাক, না, এই অনুবাদটা ভুল। তোমাদের হৃৎপিণ্ডের ভিতরে ছোট্ট যে চিকন শিরা আছে, যেই শিরাটা স্পেশাল অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না, ওই শিরাটা তোমার যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোমার বেশি নিকটে। আমার এখানে একটা প্রশ্ন জাগে, কুরআনের এতগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি আমাদের সাথে আছেন, শুধু সাথে না, একদম হৃৎপিণ্ডের ভিতরে, হার্টের ভিতরে যে শিরা আছে, ওই শিরার থেকেও তিনি নিকটে আছেন। এখানে আমি আপনি যদি ভাবানুবাদ নিই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্তৃত্ব এবং ক্ষমতা নিয়ে আছেন এতগুলো আয়াত সাথে থাকা, তাহলে কুরআনের হাতে গোনা 4-5টা আয়াত যেখানে আল্লাহ পাক বলতেছেন তিনি আরশে আছেন, এটাকে ভাবার তো কেন নিব না? একই বিষয়, আল্লাহ পাকের অবস্থানের বিষয়। তো এই জাহেলে হাদিস, এই মূর্খের দলেরা, ওরা এখানে ডাইরেক্ট অর্থ না আল্লাহ আরশে বসে আছে মাআযাল্লাহ, আর এখানে এসে বলে আল্লাহ ক্ষমতা দিয়ে আছে। আচ্ছা, ওখানে যদি ডাইরেক্ট অর্থ নিয়ে বসে আছে, তাহলে এখানে ডাইরেক্ট অর্থ নিবি সাথেই আছে বিজ্জাত সশরীরে। আর এখানে যদি বলিস যে ক্ষমতা এবং তার দেখা কর্তৃত্বের মাধ্যমে সাথে আছেন, তাহলে আরশকেও কর্তৃত্বের মাধ্যমে আরশে সমাসীন। বরঞ্চ কুরআন এবং হাদিস, কুরআনের 6666 আয়াত প্রসিদ্ধ, প্রকৃতপক্ষে 6443টি আয়াত, আবার ভিন্ন বর্ণনাও আছে। যাই হোক, যেই কটা আয়াত কুরআনের শুরু থেকে নিয়ে আলহামদু থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষ প্লাস সহিহ হাদিস, এর কোন একটা
প্রত্যেকটা জায়গায় যদি এমন একটা হাদিস বা এমন একটা আয়াত দেখাইতে পারে যে আয়াত বা হাদিসের এই অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে আছেন, তাহলে আজকে আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদেরকে সাক্ষী রেখে, এবং এটা ইউটিউবে থাকবে, যতদিন আমার হায়াত আছে আমার হায়াতের শেষ দিন পর্যন্ত সময়ের জন্য চ্যালেঞ্জ, যদি দেখাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে আছেন এই মর্মে একটা আরবি যদি দেখাইতে পারে, তা প্রত্যেকটা আরবি দেখানোর বিপরীতে একটা সহিহ হাদিস অথবা কোরআনের একটা আয়াত এর বিপরীতে 1 লক্ষ টাকা করে দিব ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত পারবে না। আপনাদেরকে এসে দেখায়, মন গড়া ব্যাখ্যা করে, আমাদের সামনে কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। ওদের কথা কান দিবেন না। আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। কিভাবে আছেন, কোন কায়দায় আছেন, কোন পদ্ধতিতে আছেন তিনি ভালো জানেন। ক্ষমতার মাধ্যমে, সশরীরে তিনি ভালো জানেন। আমার আপনার জানার দরকার নেই। আমরা মাখলুক, খালেকের অবস্থা আমরা কিভাবে জানবো? যেখানে খালেকের তৈরি, স্রষ্টার তৈরি একটা জান্নাত, যে জান্নাতের ব্যাপারে স্রষ্টা নিজেই বলতেছেন, খালেক নিজেই বলতেছেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের অবস্থা তো এমন কোন মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারবে না। এর আগে বলছেন ওয়ালা আইনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আরে কোন কান তো শুনে নাই, কোন চক্ষু দেখে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কল্পনা করতে পারবে না। খালেকের একটা সৃষ্টি জান্নাতকে যে কল্পনা করতে যদি আমরা না পারি, তার খালেকের অবস্থান কেমনে কল্পনা করতে চাই? এটা তো চূড়ান্ত বোকামি। তাহলে আরশে তিনি কিভাবে আছেন? তিনি আরশ তিনি ভালো জানেন কোন ভাবে আছেন, আমার আপনার অত জানার দরকার নাই। এরপরেও যদি এই বিষয়টা আরো একটু বিস্তারিত জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে, জমিনে নাকি সর্বত্র, এই শিরোনামে একটা আলোচনা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ইনশাআল্লাহ সেখান থেকে এটা শুনে নেবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকার অঙ্গীকার করছে। কে? বাদশাহ। কোন বাদশাহ? 2 দিন আগে ছিলেন না, আজ আছেন, কাল থাকবেন না। ডায়রিয়া হলে খুঁজে পাওয়া যাবে না, বডিগার্ড ছাড়া ঘরের থেকে বের হইতে পারেন না, সেই বাদশাহ। আরে সেই বাদশাও যদি সাথে থাকার অঙ্গীকার করে এই দুনিয়ায়, তাহলে ভয় আছে? তাও তো দুনিয়ায় ভয় করে না, তাই না? আর এমন বাদশাহ আহকামুল হাকিমিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আরে তিনি তো শুরু, তার আগে কিছুই নাই। লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা, যার সূচনাও নাই, যার শেষও নাই। সেই বাদশা যদি সাথে থাকে, তাহলে আর ভয়ের কিছু আছে? নিশ্চয় নাই। কয়টা কাজ করলে? মাত্র 5টা কাজ। কি কি? ভুলে গেলে চলবে না। নামাজ কায়েম, যাকাত আদায়, রাসূলগণের প্রতি ঈমান আনা, রাসূলগণকে সহযোগিতা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেয়া। তাই তো? দুনিয়াতে তিনি সাথে আছেন, শুধু দুনিয়াতে না, চোখ বুজার পরে কবরেও, হাসরের ময়দান। সুতরাং আমার কোনো কি নাই, টেনশন নেই। এরপরে শুধু সাথে আছেন এই পর্যন্ত না, তিনি বলতেছেন শোনো, আমি সাথে এমন ভাবে আছি যে তুমি যত আকাম করো না কেন, এই 5টাকে ঠিক রেখে তোমার সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাই দেব। আর কি টেনশন? কোনো টেনশন নাই। এরপরে শুধু নেক বানায় দিব না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। এমন জান্নাতে, যে জান্নাতের নিচে কি আছে? অসংখ্য নদী আছে। বান্দা, টেনশনের কোনো দরকার নাই, করো না 5টা কাজ দায়িত্ব সহকারে। তোমার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর এত সুন্দর করে বলার পরেও যদি কুফরি করো, সোজা পথ থেকে অনেক 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 দূরে সোজা সরে যাবে, সহজে ফিরে আসতে পারবে না। এরপর আল্লাহ পাক বলতেছে
فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين আমি আল্লাহ পাকের সঙ্গে কৃত এই ওয়াদাগুলো রাখবে মর্মে বনি ইসরাইলেরা আমি আল্লাহ পাকের সঙ্গে অঙ্গীকার করেছিল। অঙ্গীকার করার পরে যখন তারা তাদের অঙ্গীকার সমূহকে ভঙ্গ করেছে তখন আমি আল্লাহ লাআন্নাহুম তাদের উপরে লানাত বর্ষণ করেছি, তাদেরকে অভিশপ্ত জাতিতে রূপান্তরিত করেছি, যার কারণে কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে আর কোনো স্বাধীন রাষ্ট্র পাবে না। আজও পায় নাই, ইসরায়েল কোন স্বাধীন রাষ্ট্র না। আজও পর্যন্ত পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। শুধু এই পর্যন্ত না, এখনো পর্যন্ত মানুষেরা ইসরায়েলের নাম স্মরণ করলে জারজ রাষ্ট্র হিসেবে স্মরণ করে। যারা নিজেদের একটা রাজধানী কোথায় হবে তাদের প্রভু আমেরিকার মাধ্যমে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তারা প্রতি মুহূর্তে টেনশনে আছে, যে কোনো মুহূর্তে তাদের রাষ্ট্র হাওয়া হয়ে যাইতে পারে। এরপরে আল্লাহ পাক বলতেছেন শুধু তাই না, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া আমি তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি, অমানবিক করে দিয়েছি, নিষ্ঠুর করে দিয়েছি, তাদের মানসিকতা হিংস্র জানোয়ারের মতো করে দিয়েছি, যার কারণে ফিলিস্তিনের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে, মা বোনদেরকে হাজার হাজার পরিমাণে মারতেছে। কিন্তু নরপশু বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার আরো যারা মন্ত্রী পরিষদ আছে এদের মনে একটুও মায়া জাগে না। এটা আল্লাহ পাকের অভিশাপ। ওরা যে চূড়ান্ত পর্যায়ে নরপশু হয়ে গেছে তার একটা প্রমাণ। ওদের অপরাধ কি? আল্লাহ পাকের দেওয়া অঙ্গীকার সমূহকে যেমন ভাবে ভঙ্গ করেছে ঠিক তেমনি ভাবে ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদি'i তাওরাতের ভিতরে পরিবর্ধন করেছে। বর্তমান জামানায় একদল কোরআনের ভিতরে পরিবর্তন করতে চায়। কোরআন থেকে কিছু আয়াত বাদ দিতে চায়, যে 12টা রিড করছিল না, কোরআন থেকে কিছু আয়াত বাদ দেবে, 26টা আয়াত নিষিদ্ধ রিড করছিল। আবার আরেক দল আছে পরিবর্তন সুজা কোরআনে কারীমের এটা তো পরিবর্তন করতে পারবে না। সরাসরি কোরআনে কারীমের হরফকে পরিবর্তন করা সম্ভব না, কেননা এই মুহূর্তে যদি পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত কোরআন আছে সকল কোরআনকে যদি এক মুহূর্তের ভিতরে শেষ করে দেওয়া হয়, মাত্র কয়েক ঘন্টার ভিতরে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষ লক্ষ কোরআনের কপি প্রস্তুত হয়ে যাবে। আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। শুনলে অবাক হবেন, আমার বাংলাদেশে ছোট্ট একটা দেশ পৃথিবীর ভিতরে বিশ্ব মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, এই বিশ্ব মানচিত্রে খুঁজে পাওয়া যায় না এই রাষ্ট্রেও আল্লাহ পাকের মেহেরবানি 30 লক্ষ প্লাস হাফেজ বিদ্যমান। 30 লক্ষ প্লাস হাফেজ বিদ্যমান। শুধু এটা নয়, শুনলে আরো অবাক হবেন, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রের ভিতরে একজন, দুইজন, তিনজন নয়, বিশ্ব সেরা পুরস্কার হিসেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় যে পুরস্কার হয় শ্রেষ্ঠ হাফেজদের, এই পুরস্কার নেওয়া একজন, দুইজন, তিনজন নয়, 50-এর অধিক হাফেজ বিদ্যমান। আমরা এই জায়গায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আর কোথায় আছে? এক ছক্কা মেরে 5টা উইকেট নিয়ে বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ কোরআনদেরকে সম্মানী দেওয়ার ক্ষেত্রে স্বচক্ষে দেখছি, কারো মুখে শোনার কথা না, স্বচক্ষে দেখছি। কি যেন নাম ছোট বাচ্চাটা? হাফেজ তাকরিম। এই হাফেজ তাকরিমকে প্রাইম মিনিস্টার নিজ হাতে পুরস্কার দিল, দেখলাম। কয় টাকা জানেন? মাত্র 40,000 টাকা। স্বচক্ষে দেখছি।
40 নাকি 30 এরকম, 30 অথবা 40, 40-এর বেশি না 30-এর কম না আর কি। নিজে উপস্থিত থেকে দেখছি, কারো কাছ থেকে শুনে বলতেছি না। এটাই হলো অবস্থা। তারা তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা উপদেশের একটা অংশ কি করছে? ভুলে গেছে। لا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح। সুতরাং নবী আপনি তাদেরকে দেখতে পাবেন তারা আপনার সঙ্গে কৃত অঙ্গীকারগুলোকে একটার পর একটা ভঙ্গ করতেই আছে, করবে। এটা তাদের খাসলাত। আল্লাহ পাকের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করছে, আপনার সঙ্গে কৃত অঙ্গীকার তো ভঙ্গ করবেই। সুতরাং নবী আপনার মন খারাপ করার প্রয়োজন নাই, ওটাকে এড়ায় যান, এটাকে এড়ায় যান। এই যে বর্তমানে বিভিন্ন সময় মানুষে বলে, হুজুর ওরা না আমি অনেক বিশ্বাস করছিলাম, খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম, এরপরে আমাকে যে আঘাত দিচ্ছে, যে বিশ্বাসঘাতকতা করছে, এবারে কাকে বিশ্বাস করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমি কোন স্যার যে তার খালেকের সঙ্গে কৃত অঙ্গীকার রাখে নাই, বিশ্বাসঘাতকতা করছে? তুমি কেডা? তুমি ওরে বানাইছো? তুমি কোন রিজিক দাতা? তুমি লালন পালন কর্তা? তুমি ওর মালিক? যেখানে খালেক রে মানে না, রাজ্জাকের সাথে কৃত অঙ্গীকারকে মানে না, যে রিজিক দাতা, রিজিক বন্ধ করে দিলে শেষ, যে বাতাস ফ্রি করে দিচ্ছে, বাতাস বন্ধ করে দিলে শেষ, বাতাস ঢুকবে আর বেরোবে না, বেরোবে আর ঢুকবে, বেরোবে আর ঢুকবে না, শেষ। তা মালিকের সঙ্গে কৃত অঙ্গীকার যে মানে নাই, আর তুমি কোন স্যার? তুমি তার কেডা? তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সুতরাং বিশ্বাস যদি করতে হয় দুনিয়ার জমিনে অন্তত কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে করেন, দিনদার ব্যক্তিকে করেন, কমপক্ষে যিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন এবং প্রকাশ্য হারাম থেকে বেঁচে থাকেন, এমন ব্যক্তিকে করেন। এর থেকে নরমাল যে আছে এমন ব্যক্তিকে বিশ্বাস করলে আপনি বিশ্বাসঘাতকতার শিকার হবেন, এটা গ্যারান্টি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের সাথে আছেন, তিনি তাদেরকে ভালোবাসেন। আর খ্রিস্টানেরা তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। এক কথায় বনী ইসরাইলের ভিতরে ইহুদি খ্রিস্টান দুইটাই আছে, ওরাও তাদের অঙ্গীকার ভঙ্গ করছে এবং তাদের দেওয়া উপদেশ ভুলে গেছে। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরেক প্রকার লানাত দিয়েছেন। ইহুদিদের এক লানাত, তাদের অন্তরকে শক্ত করে দিয়েছেন, তাদেরকে রাজ্যহীন করেছেন কিয়ামত পর্যন্ত। অন্তরকে হিংস্র পশুদের অন্তর বানায় দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে রাজ্যহীন, স্থায়ী ভূমিহীন করে দিয়েছেন। এটা লানাত। খ্রিস্টানেরা তারাও অঙ্গীকার ভঙ্গ করেছে এবং তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উপদেশ এটাকে ভুলে গিয়েছে। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লানাত দিয়েছেন। সেটা কি? কিয়ামত পর্যন্ত তাদের পরস্পরের প্রতি শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। যার কারণে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান 2 প্রকার। কি কি খ্রিস্টান বলে আমি এটা ভালো মনে নেই, জানতাম, এখন ভুলে গেছি, মনে আসতেছে না। একটা রাশিয়ান খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, আর একটা জন্য কি ভুলে গেছি, মনে আসতেছে না। কারো মনে আসলে একটু লিখে দেন। একটা হলো ক্যাথলিক খ্রিস্টান, আর একটা জন্য কি এটা মনে আসতেছে না। আপনাদের কারো মনে আসলে একটু লিখে দিতে পারেন। যাই হোক, তাই যে খ্রিস্টানরা 2 ভাগ, এক ভাগ অপর ভাগকে জানের শত্রু মনে করে, চোখে দেখতে পারে না।
আমেরিকাও খ্রিস্টান, রাশিয়াও খ্রিস্টান। অবস্থা দেখছেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মিল হবে না। আল্লাহ পাক বলছেন তারা যেটা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এটা অতি দ্রুত তাদেরকে জানাবেন। এবার 12 নম্বর আয়াতের শুরুর সেই অংশ আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের ভিতরে 12 জন নেতা দিয়েছিলেন। কয়জন? 12 জন। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 12 জন নেতা দিয়েছিলেন। এই 12 জন নেতা, এদের নামগুলো একটু বলি। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এই 12 জন নেতার নাম আসছে। এই 12 জন নেতা কোথা থেকে আসছিল? হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে যান, এরা এত বড় ঘাওড়া এবং বেশি বোঝা জাতি, ওদের 12টা গোত্র ছিল। এখন 12টা গোত্রের একজন আমির নির্বাচন করে যাবেন হযরত মুসা আলাইহিস সালাম, সেই সুযোগ নেই। এক গোত্রের তো আমির বানাইলে আর এক গোত্র মানি না, মানবো না, মানি না, মানবো না, নেতা আমার গোত্রের কেন হলো না। মুসা আলাইহিস সালাম অবস্থা বেগতিক দেখে 12টা গোত্রের থেকে 12 জন নেতা বানাইছিলেন। আর 12 জন নেতার একত্রে আমির বানাই দিয়ে গেছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। 12টা গোত্র কি কি ছিল? একটা ছিল আদবিল গোত্র। এই আদবিল গোত্রের নেতা ছিল শামউন ইবনে আকওয়ান। শামউন ইবনে আকওয়ান। এরপরে আরেকটা গোত্র ছিল শামউন, আরেকটা গোত্র ছিল শামউন গোত্রের নাম। এই গোত্রের নেতা ছিল শাফাত ইবনে জাদ্দি। আরেকটা গোত্র ছিল ইয়াহুদা। গোত্রের নাম কি? ইয়াহুদা। এই গোত্রটা ছিল সবথেকে প্রভাবশালী। এদের দিকে লক্ষ্য করে পরবর্তীতে টোটাল মুসা আলাইহিস সালামের উম্মত যারা নিজেদেরকে দাবি করে বনী ইসরাঈলের ভিতর, এরা ইহুদি সম্প্রদায় হিসেবে প্রসিদ্ধ হয়েছে। এরা ছিল খুব প্রভাবশালী। এই গোত্রের নেতা ছিল কালিব ইবনে ইউফনা। কালিব ইবনে ইউফনা। নামগুলো জটিল জটিল নাম। এরপর আরেকটা গোত্র ফিখাইল। ফিখাইল। এই ফিখাইল গোত্রের নেতা ছিল ইবনে ইউসুফ। এর নামটা পাওয়া যায় না, ইউসুফের বেটা আর কি। এরপর আরেকটা গোত্র ছিল ইফরাইম। এই ইফরাইম গোত্রের নেতা ছিল, সর্দার ছিল ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন। পরবর্তীতে সম্ভবত ইনি নবী হয়েছিলেন। এরপরে আরেকটা গোত্র ছিল বিনিয়ামিন। এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন, তার বংশধর। এই গোত্রের নেতা ছিল কিত্তামি ইবনে কিত্তামি। কিত্তামি ইবনে ওয়াফুন। কিত্তামি ইবনে ওয়াফুন। আরেকটা গোত্র ছিল জাবুকুন। এই জাবুকুন গোত্রের যে নেতা ছিল তার নাম ছিল জাদ্দি ইবনে শুরি। আর একটা গোত্র ছিল মিনশারি। এই মিনশারি গোত্রের নেতা ছিল হাদ্দি ইবনে সুফি। এরপরে দান আমাল সিল। দান আমাল সিল একটা গোত্র ছিল। এই গোত্রের নাম নেতা ছিল ইবনে হামল। আশা নামে আর একটা গোত্র ছিল। এই গোত্রের নাম ছিল, এই গোত্রের নেতা ছিল সাতুর। সাতুর। নাফতালি নামে আর একটা গোত্র ছিল। এই গোত্রের নেতার নাম ছিল বাহার। সর্বশেষ গোত্র ইয়া খারার। ইয়া খারার। এই গোত্রের নেতা ছিল লাবিদ। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসীরের বর্ণনা। কিন্তু তাফসীর ইবনে কাসীরের বর্ণনা আর বর্তমানে যে তাওরাত, বর্তমানে ওরা যেটাকে বলে ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের
পুরাতন সংস্করণ ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে দেখেন এই নামগুলোকে কতটা চেঞ্জ করে ফেলছে, এর সাথে কোনো মিল নাই। এরা যে চেঞ্জ করে এদের একটা খাসলত, কোনো মিল নাই। দেখেন ওখানে আমরা গোত্রের নাম পড়ছি, প্রথম যে গোত্রটার নাম পড়ছি আদবিল, এখানে নাম বানাইছে বান আদবিল, গোত্রের নাম চেঞ্জ। ওখানে নেতার নাম পড়ছি শামউন ইবনে আকওয়ান, এখানে নেতার নাম দিয়েছে সুফি ইবনে সাদুন। এরপরে দ্বিতীয় গোত্রের নাম পড়ছি শামউন, শুধু শামউন, এরা নাম দিয়েছে বান শামউন। ওখানে নেতার নাম ছিল শাফাত ইবনে জাদ্দি, এখানে নেতার নাম দিচ্ছে শামওয়াল ইবনে সুর। তৃতীয় গোত্রের নাম পড়ছি ইয়াহুদা, এরা নাম দিচ্ছে বানু ইয়াহুদা। নেতা উপরে পড়ছে কালিব ইবনে ইউফনা, এখানে নেতা বানাইছে হাসুর ইবনে উমাইয়াজার। এইভাবে প্রত্যেকটা চেঞ্জ করছে। এরপরে যে দেখা যাচ্ছে এইভাবে চেঞ্জ করতে করতে 12টায় চেঞ্জ করছে। আমি প্রত্যেকটা আর কি তুলনা দিলাম না, আপনারা পূর্বেরটা শুনে নিজেরা মিলাই নিয়েন। চতুর্থ বানু ইয়াকসার গোত্র, এর নেতার নাম লিখছে ওরা শাল ইবনে সাউন। 5 নম্বরে বান জাবুর গোত্র, এর নেতার নাম লিখছে আলাইয়াব ইবনে হালব। ষষ্ঠ বানু ফারাইম, এর নেতা লিখছে মিনশা ইবনে গামসুর। সপ্তম বা মিনশার, এর নেতার নাম লিখছে হামিয়াইল। অষ্টম বান বিন ইয়ামিন গোত্রের নাম, নেতা হলো আবদিনা। নবম বানু দান, নেতা জাইজার। দশম বানু আশার, নেতা নাহাবিল। 11তম বান কান, নেতা সাইফ ইবনে দাওয়াবিল। 12তম বানু নাফতার, নেতা আজ্জা। এই হলো মোটামুটি ওদের 12 জন নেতা। এখন আসি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলের যখন তাওরাত আনতে যান 12টা গোত্রের এই 12 জন নেতা নির্বাচন করে যান। তারা যে বিশ্বাসঘাতকতা করে, যেটা করে সেটা আমরা সূরা বাকারার আলোচনায় শুনেছি এবং সেখানে লম্বা আলোচনা গেছে সূরা বাকারার 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠা শেষ দিক দিয়ে। সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। এরপর আয়াত নম্বর বলে দিই, যেহেতু আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা যখন ইউটিউবে সার্চি তখন আয়াত নাম্বার হিসেবে সার্চি, আমরা এটাকে হিসেবে ছাড়িনি, কি বলে পৃষ্ঠা নাম্বার হিসেবে ছাড়িনি, যার কারণে আয়াত নাম্বারটা একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে ওরা কি বিশ্বাসঘাতকতা করছে। ওদের এই বিশ্বাসঘাতকতা নিয়ে আপনাদের আলোচনা গেছে সূরা বাকারার 65 আয়াতের পর থেকে শুরু করে 2-3 পর্বে আলোচনা গেছে। এগুলো সেখান থেকে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চূড়ান্তভাবে নির্যাতিত হন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করেন। এখানে একটা কথা না বললে নয়, বর্তমানে কিবোর্ড মুজাহিদ বোঝেন? মানে যখন কিবোর্ড চাপে লেখালেখি করে, জিহাদ করে, দাওয়াতুল ইসলাম কায়েম করে ফেলায় দেয়, আমিরুল মুমিনিন বানায়, জিহাদ করে সব শহীদ হয়ে যায়, আবার গাজীও হয়ে যায়, গনিমত কায়েম করে নিচ্ছে, ময়দানে তাদের কোনো খোঁজ নাই, শুধু পোস্ট দেওয়ার বেলায় আছে, উস্কানি দেওয়ার বেলায় আছে। এই কিবোর্ড মুজাহিদরা তারা বাংলাদেশকে দারুল হারব বলতে চায়, বলে যে বাংলাদেশে দারুল হারব হতে আর কত বাকি আছে। এদের একটা বিশ্বাস যে দারুল ইসলাম এবং দারুল হারব তথা ইসলামিক রাষ্ট্র আর অন-ইসলামিক রাষ্ট্র এর মাঝামাঝি কোনো স্থান নাই। হয় রাষ্ট্রটা ইসলামিক হবে অথবা রাষ্ট্রটা অন-ইসলামিক হবে। ওদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমার মাঝে একজনের সঙ্গে কথা হচ্ছিল,
যে আমি প্রশ্ন করছি কিবোর্ড এক মুজাহিদকে, আমাকে ইনবক্সে নক করছে, আমি একটা প্রশ্ন করলাম, করার সঙ্গে সঙ্গে আমাকে ব্লক দিয়ে বাস চলে গেছে। সে আমাকে প্রশ্ন করছে, আমি বললাম যে ভাই সদ্য আইডি, আমি বললাম যে ভাই না বোন তা তো আর জানি না, তা ভাই ধরে নিয়ে কথা বলি যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কা দারুল হারব তথা অন-ইসলামিক রাষ্ট্র ছিল তখন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা দারুল ইসলাম তথা ইসলামিক রাষ্ট্র হলো। কিন্তু এর মাঝে অন-ইসলামিক রাষ্ট্র তথা মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন এবং তারা হিজরত করে আবসিনিয়া তথা হাবশার উদ্দেশ্যে রওনা দিলেন। আবসিনিয়া এটা কি ইসলামিক রাষ্ট্র না অন-ইসলামিক রাষ্ট্র ছিল? যদি আবসিনিয়া ইসলামিক রাষ্ট্র হয় তাহলে তার প্রধান তো মুসলিম ছিল না, ইসলামিক আইন কানুন ছিল না। আর যদি অন-ইসলামিক রাষ্ট্র হয় তাহলে অন-ইসলামিক রাষ্ট্র থেকে অন-ইসলামিক রাষ্ট্র হিজরতের যুক্তিকতা কি দারুল হারব থেকে দারুল হারবে? আমাকে একটু বুঝাই দিবেন। আমি অনেক বড় অপরাধ করছি তাকে এই প্রশ্নটা করে, এই জন্য সাথে সাথে তিনি আমাকে ব্লক দিয়ে দিয়েছেন, আর কোনো উত্তর দেন নাই। বাস্তবতা হলো ইসলাম এটা বিশ্বাস করে যে রাষ্ট্র তিন প্রকার। দারুল ইসলাম যেখানে কোরআনের বিধান চালু আছে, রাষ্ট্র কোরআনের বিধান অনুযায়ী চলে। আর একটা হলো দারুল হারব, যেখানে দ্বিতীয় স্তর হলো দারুল আমান। দারুল আমান যেখানে রাষ্ট্র কোরআনের বিধান অনুযায়ী চলে না, রাষ্ট্র ইসলামের বিধান অনুযায়ী চলে না, তবে রাষ্ট্রের ভিতরে থেকে কেউ যদি চায় যে তিনি রাষ্ট্রের ইসলামের প্রত্যেকটা ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব না, ফরজ ওয়াজিব বিধানগুলো তিনি পালন করবেন, এটা যদি কেউ চায় তাহলে এই সুযোগ আছে। রাষ্ট্র এক্ষেত্রে ধরে ধরে বাধা দেয় না। কোনো কারণবশত কারো প্রতি বিদ্বেষ থাকতে পারে, কিন্তু সম্মিলিতভাবে কোনো ফরজের উপরে একেবারেই নিষেধাজ্ঞা রাষ্ট্র করে না, সম্মিলিতভাবে কোনো ওয়াজিবের উপরে একেবারেই নিষেধাজ্ঞা রাষ্ট্র করে না। এই রাষ্ট্রকে ইসলামী শরিয়াত বলে, এটাকে দারুল আমান বলে। আবসিনিয়া দারুল আমান ছিল, অমুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও। একটা অমুসলিম রাষ্ট্র কিন্তু সেটা দারুল আমান হতে পারে। আর দারুল হারব কোনটা? যেখানে রাষ্ট্রীয়ভাবে আইন করে ফরজ ওয়াজিব বিধান পালনে বাধা দেওয়া হয়, সেটাই হলো দারুল হারব। যেমন চীনের জিনজিয়াং প্রদেশ, একটা উদাহরণ দিলাম। চীনের জিনজিয়াং প্রদেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে কোরআন রাখা নিষিদ্ধ, জায়নামাজ রাখা নিষিদ্ধ, এরকম আরো অনেক কারণ আছে। সংক্ষিপ্ত সংজ্ঞা হলো এটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে তিনি মদিনায় যাওয়ার 3 বছর আগে মদিনা থেকে সর্বপ্রথম 12 জন ব্যক্তি আসেন। যে 12 জন ব্যক্তির ভিতরে 3 জন ছিলেন আউস গোত্রের সরদার, মদিনার আউস গোত্রের সরদার, আর 9 জন ছিলেন খাজরাজ গোত্রের সরদার। মদিনার প্রসিদ্ধ এবং প্রভাবশালী যে দুইটা গোত্র, তার একটা ছিল আউস গোত্র আর একটা ছিল খাজরাজ গোত্র। আউস গোত্রের সরদার যে 3 জন ছিলেন তারা হলেন হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত সাদ ইবনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রুফা ইবনে আব্দুল মুগজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন বর্ণনায় নামটা পাওয়া যায় হযরত হাইসাম ইবনে তাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, মোটামুটি আউস গোত্রে এই 3 জন ছিলেন। এরপরে খাজরাজ গোত্রের মধ্য থেকে 9 জন ছিলেন। সে 9 জন হলেন হযরত আবু উমামা আসাদ ইবনে জারারা, 2 হযরত সাদ ইবনে রাবিআ, 3 হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
4 হযরত রাফি ইবনে মালিক, 5 হযরত বারা ইবনে মাসরুর, 6 হযরত উবাদা ইবনে সামিত, 7 হযরত সাদ ইবনে উবাদা, 8 হযরত আব্দুল্লাহ ইবনে আমর, 9 হযরত মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা এই 12 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেন এবং এনাদের মাধ্যমে মদিনায় ইসলামের প্রচার ও প্রসার হয়। এবার এনাদের মাধ্যমে মদিনায় ইসলামের প্রচার ও প্রসার হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেন। গেল এটা, এখানে এই পর্যন্ত এটা রাখেন। এবার মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহেব, তিনি যখন হিজরত করে না সফর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইরাকে গেলেন, তখন ইরাকের কিছু লোক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। সে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা আব্দুর রহমান, হাল সাআলতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম ইয়ামলিকু হাযিহিল উম্মাতা মিন খলিফা? আপনি কি আল্লাহর রাসূলের কাছে এটা জিজ্ঞাসা করছেন যে এই উম্মতের ভিতরে কতজন খলিফা বা কতজন ইমাম দায়িত্ব গ্রহণ করবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা সালানি আনহা হাদুম মুনযু কদিমতুল ইরাক ক্বাবলাক, আমি ইরাকে তো আসছি অনেক দিন হয়ে গেছে, এখনো কেউ জিজ্ঞাসা করিনি তোমাদের আগে এই বিষয়ে, তোমরা জিজ্ঞাসা করতেছো কেন? বলে আবার তিনি নিজে বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিলাম। ওয়ালাকাদ সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞাসা করেছিলাম। জবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইসনা আশারা কাইদ্দাতিন নুকাবা বানি ইসরাঈল, 12 জন, যেমন ভাবে বনি ইসরাঈলের 12 জন নেতা ছিল, এই উম্মতের 12 জন নেতা হবে। অন্য হাদিসে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, লা ইয়াজালু আমরুন নাসি মাদিয়াম মা ওয়ালিয়ুহুম 12 রাজুলা, ইতিপূর্বে কোন উম্মত এমন যায় নাই যে উম্মতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 12 জন আমির দেন নাই। সুম্মা তাকাল্লামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালিমাতিন খাফিয়াত আলাইয়া, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন যেগুলো আমার কাছে গোপন ছিল। অর্থাৎ হযরত জাবির ইবনে সামুরা বলতেছেন যেগুলো আমি ভালোভাবে শুনতে পারি নাই। কিছু কথা বলছেন যে কথাগুলো আমি কি করতে পারি না, ভালোভাবে শুনতে পারি নাই, সুতরাং আমি এটা বলবো না। ফাসআলতু আবি আই, অর্থাৎ এরপরে আমার আব্বা, মানে আমি এই বিষয়টা আমার আব্বার কাছে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর রাসূল কি বলছিলেন। মাযা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন আমি তো ভালো বুঝতে পারি না, শুনতে পারি না। কার কাছে জিজ্ঞেস করলাম? হযরত জাবির ইবনে সামুরা বলতেছেন আমি আমার আব্বা সামুরা ইবনে জুনদুবের কাছে জিজ্ঞাসা করলাম। ক্বালা, আমার আব্বা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুল্লুহুম মিন কুরাইশ, এই উম্মতের ভিতরে 12 জন নেতা আসবেন, এই 12 জন কুরাইশদের মধ্য থেকে আসবেন, আল্লাহর রাসূল বলছেন, এবং এটা মুসলিম শরীফের বর্ণনাও আসছে। এখন কথা হলো এই উম্মতের 12 জন নেতা আসবে, এটাকে ধরে নিয়ে বর্তমান শিয়া ইসনা আশারা ইমামিয়া, শিয়া ইসনা আশারা ইমামিয়া এরা বলে যে 12 জন নেতা আসবে, সে 12 জন কি হবে? খলিফা হবে। ওদের বিশ্বাস অনুযায়ী এই 12 জনের ধারাবাহিকতা ওরা যেটা করে, খলিফায়ে আউয়াল সিদ্দিক আকবর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ফারুক আযম, তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই পর্যন্ত একমত আছি। এবার ওদের দৃষ্টিতে পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আমাদের আপত্তি নাই।
আমাদের আপত্তি নাই। ওদের ষষ্ঠ খলিফা একের পর এক ধারাবাহিকভাবে ওদের ভিন্ন ভিন্ন নাম আছে, যাই হোক, এরপর ধারাবাহিকভাবে আসতে থাকবে, এক একজন দায়িত্ব নিতে থাকবেন। যেমন তাদের ভিতরে আমরা খলিফা হিসেবে হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির নামও জানি, ধারণা করি যে তিনিও এই 12 জনের একজন। 12 জনের সর্বশেষ জন হিসেবে আসবেন হযরতে ইমামুল মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামুল মাহদী। এখন কথা হলো, এটা তো গেল একটা বিষয়, কিন্তু শিয়ারা 12 জন ইমাম বা 12 জন নেতা মানত, এটা তেমন দর্শনীয় ছিল না। কিন্তু ওরা একটা জিনিস বদ আকীদা রাখে, বলে এই যে ইমাম, এই ইমামদের কাছে না কোরআন 60 পারা, 30 পারা আমাদের সামনে আছে, আর 30 পারা ওই ইমামদের কাছে আছে গোপন। যখন তাদের ইমাম আসবে, আত্মপ্রকাশ করবে, তখন ওই 30 পারার অর্থ তাদেরকে বলবে। আবার ক্ষেত্র বিশেষ তারা নবীদেরকে যেমন মাসুম মনে করে, তাদের ইমামদেরকেও তারা কি করে, মাসুম মনে করে। বাস্তবতা হলো একমাত্র নবী ছাড়া, নবীগণ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কি না মাসুম না। কোন মানুষ মাহফুজ হতে পারে, তবে মাসুম হতে পারে না। মাহফুজ এবং মাসুমের ভিতরে পার্থক্য হলো, মাসুম সত্তাগতভাবে এমন ব্যক্তি যিনি গুনাহ করতেই পারেন না, তাকে গুনাহ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দেননি, গুনাহ করার যোগ্যতাই দেননি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 লক্ষ নবীদের কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কোন যোগ্যতাই দেননি। তারা গুনাহ করতে পারেন না, ওনারা ছিলেন মাসুম। এখন বলতে পারেন যে তাদের থেকে মাঝে মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, আব্বাজান জান্নাতে কি করছিলেন, গন্ধম খাইছিলেন, আল্লাহ বলতেছেন যে আদম অপরাধ করে নাই, ফানাসিয়া আদম, আদম ভুলে গেছিল। তা ভুলে যাওয়া তো গুনাহ না। আপনার আব্বা আপনাকে বাজার থেকে একটা জিনিস আনতে বলল, আপনি বাজারে গেলেন, 10টা জিনিস আনতে বলছেন, 9টা নিয়ে আসছেন, একটা আনেন নাই, একটা ভুলে গেছেন, ইচ্ছা করে না, এটা তো অপরাধ না? আব্বা ভুলে গেছি, ফিরে গেলে নিয়ে আসবো, সমস্যা নেই। সম্মা ইচ্ছা করে আনেন নাই, তখনই ওটা অপরাধ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, ভুলে গেছিলেন, এলাকা ছেড়ে যাবেন, আল্লাহ পাক আগে থেকে তো অনুমতি দিয়েই রাখছেন যে তোমাকে যাইতে হবে। তা ইউনূস আলাইহিস সালাম একটু এখানে ভুল বুঝছেন যে আল্লাহ তো আমাকে অনুমতি দিয়েই রাখছেন, নতুন করে আবার অনুমতির অপেক্ষা না করে অবস্থা খারাপ দেখে তিনি হাঁটা দিয়েছেন। এটা অন্যায় করেন না, এটা ভুল বুঝ, এটা গুনাহ না। অনুরূপভাবে সকল নবীদের ক্ষেত্রে যেগুলো আসছে, হয়তো ওনারা ভুলে গেছেন অথবা ভুল বুঝছেন, বাট অবাধ্যতা করেন নাই। গুনাহ তো অবাধ্যতা। তা গুনাহ করার যোগ্যতাই আল্লাহ যাদেরকে দেননি, তিনারাই হলেন নবী। আর মাহফুজ আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পরিবেশে, গুনাহের যোগ্যতা থাকা সত্ত্বেও যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এনারা হলেন মাহফুজ। সুতরাং ইমামগণ মাহফুজ হতে পারেন, নট মাসুম। যদি কেউ মাসুম মনে করে, কোন ইমামকে, কোন খলিফাকে, কোন বুজুর্গকে যদি কেউ মাসুম মনে করে, তাহলে এটা একটা বদ আকীদা, একটা ভ্রান্ত বিশ্বাস। আর যদি কেউ নিজেকে মাসুম বলে দাবি করে যে আমি মাসুম, আমি নিষ্পাপ, ওয়াল্লাহ, সে সবথেকে বড় পাপী, সবথেকে বড় গুনাহগার। শিয়ারা মনে করে তাদের ইমামেরা নিষ্পাপ, তারা মাসুম এটা মনে করে। এরপরে তাদের ইমামের কাছে যে বললাম কোরআন গোপন আছে, কোরআনের কিচ্ছু গোপন নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে,
যে তুমি যদি নিজের পক্ষ থেকে একটা কথাও বলো, একটা বাক্যও বলো, আমি তোমার গন্ডদেশে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিব। আর এরা এত বড় কথা বলে। কোরআনের যে 30 পারা আমাদের সামনে আছে, রাসূলের যে হাদিস আমাদের সামনে আছে, সহিহ হাদিস, তার কোথায় আছে 30 পারা গোপন? এরপরে কোরআনের কে যদি গোপন করো, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিয়েছেন। এরপরে যে এই আহম্মক দল আবার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অধিকাংশ সাহাবী মুরতাদ হয়ে গেছিল। আজ একটা সংক্ষেপে কথা বলি, আজকের কথা অনেকের বুঝে আসবে না, তবে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে সামনে বুঝে আসবে। ইরান হামাসকে সহযোগিতা করতেছে, ইসরায়েলকে চোখরাঙ্গানি দিচ্ছে, এগুলো সব আইওয়াস। ইরানও ইহুদিদের বন্ধু। দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইসরায়েল থেকে না, হাদিসের ভাষ্য অনুযায়ী ইরানের ইস্পাহান থেকে। এবং ইরানের ইস্পাহানেই দাজ্জালের জন্য প্রশিক্ষিত সৈন্য থাকবে। সুতরাং ইরান ইসলাম ও মুসলমানের বন্ধু না। কথাটা বুঝতে একটু কষ্ট হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচায় রাখলে এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা আলোচনা করলাম যে শিয়াদের 12 ইমামের উপরে আমরা কোনো অবস্থাতে আকীদা রাখবো না, বিশ্বাস রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করুক। এবং যে 5টা শর্ত শুরুতে আলোচনা করা হয়েছে, যে 5টা শর্তের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা নিয়ামতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো পালন করার তৌফিক দান করুক এবং এই নিয়ামতগুলো হাসিল করার তৌফিক দান করুক। এবং আহলে হাদিস নামদারি জাহেলে হাদিসদের ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আলোচনাটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে একেবারে সংক্ষেপে করতে পারেন। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, মাইক আনমিউট করে সংক্ষেপে করতে পারেন, আর না হলে ক্লোজ করে দিন ইনশাআল্লাহ। থাকলে একটু দ্রুত, না হলে ক্লোজ করে দিবেন ইনশাআল্লাহ। মুখে কথা বলেন, মুখে কথা বলেন, আর মাইক আনমিউট করে মুখে কথা বলেন দ্রুত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, একটু দ্রুত বলেন। হ্যাঁ বলেন। ওই কথা বলেন না কেন? ও, আপনি প্রশ্ন করছেন লিখিত, আপনি মৌখিকভাবে বলতে চাও বললেন না। যাই হোক, বিষয়টা কি আমি এটা বুঝতে পারি নাই। যে আপনার লিখিত প্রশ্ন ছিল যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, এটা কি অপরাধ নয়? আপনি বলতে চাইছেন এটা প্রশ্ন করছেন। আপনার ক্ষুধা লাগছে, বাড়িতে এসে স্ত্রীকে বললেন এই ভাত দাও, ভাত আল্লাহর কাছে চাইলেন না, তার কাছে চাইলেন, এটা কি অপরাধ নয়? হ্যাঁ, একই উত্তর। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চান নাই যে তুমি আমাকে রক্ষা করো, তিনি গাছকে বলছিলেন তুমি আমাকে হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ পাকের আদেশে গাছটাকে সংরক্ষণ করছিল, হেফাজত করছিল, এটাই। তিনি গাছের কাছে সাহায্য চান নাই। হ্যাঁ, যেমন ভাবে আমরা আমাদের বিপদে পড়লে পানিতে ডুবে যাচ্ছি, দর দর তাড়াতাড়ি দর আমারে বলি কিনা? হ্যাঁ, গাছ থেকে পড়ে যাচ্ছি, এই ঠেকা, অমুক মারতে আসতেছে, একজনের পিছনে যে পলাই, কি পলাই কিনা অনেক সময়। এটা যেমন শিরক না, এটা যেমন কুফর না, এটা যেমন গুনাহ না, অপরাধ না, এটাও তাই না। এটা হচ্ছে তার ঈমান তার জায়গায় ছিল। অপ্রস্তুত অবস্থায় গাছকে বলছিলেন যে তুমি তুমি আমাকে আবদাল করো, তুমি আমাকে সেরে ফেলো, গাছ তাকে
ছিল না বুঝছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসতে নাই। সমস্যা সমাধানে দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন, তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।